আরে বাপরে, আমি আগে খেয়াল করিনি। চলো হাওয়া ভরিয়ে নি। ক্লায়েন্টদের আমি হেজি করে দিই। আর যেগুলোর অসুবিধা ছিল হ্যাঁ, এই মাত্র এর আগে একটা জানোয়ার আমাকে 10 টাকা ফাইন করে। কে কি করেছে না করেছে আমি জানি না। আপনার লোকেশন এখানে দেখিয়েছে, আপনার লোকেশনে এখানে এসছে। এবার আপনি যতক্ষণ না পিন দেবেন ততক্ষণ স্টার্ট হবে না। কে চিটিংবাজি করেছে তাকে গিয়ে ধরেন আপনি। তো আমি কি করবো সেটা আপনি কোম্পানিকে ফোন করুন, আমাকে কেন বলছেন বারবার করে? আপনার মাথা খেয়ে যাচ্ছেন তখন থেকে। আরে আরে বাপরে, আমি আগে খেয়াল করিনি। তুই কেমন আছিস আগে বল? অনেক দিন মানে অনেক বছর পর দেখা। আমি ফেস মানে আমি তো তোমার ব্লগ দেখি, সব ব্লগ দেখি তোমার। সেই কোথায় গেছিলে ওভারহিটে, তোমার গাড়ি সে সব পুড়ে পুড়ে গেছে, মানে সবই দেখতে থাকি আমি। তারপরে মানে খুব ভালো লাগে, অ্যাপ্রিশিয়েট। তো বাড়িতে চলে না একদিন। হ্যাঁ আসবো, আমার নাম্বার সেই সেম নাম্বার আছে। আচ্ছা হ্যাঁ, তুমি এখন আসো তো আবার রাইডে বেরিয়ে যাবে নাকি? আপাতত কদিন বেরাচ্ছি না। কি বলে ওটা, তাই আপাতত বেরাচ্ছি না রাইডে। বাইকে থাকো আর তুমি রাস্তা বলে না, রাস্তা ডাকছে ওটা। না না, লাস্ট শরীর খারাপ হলো, তারপর থেকে এখন আর সেরকম ইয়ে করছি না। এখন আবার নতুন চ্যালেঞ্জ চলছে। আচ্ছা, নতুন চ্যানেল করেছো আবার? নতুন চ্যালেঞ্জ হচ্ছে। চ্যালেঞ্জ, ওকে। ওইটাই এবার বেরাবো, কদিন পর বেরাবো, একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে। বলছি এইটা তোমার 4 হুইলারে তাই তো? হ্যাঁ, এইটা তোকে বলছিলাম লাগাবো, লাগে এই বাইকে লাগিয়ে দিলে চিপকে দিলে সেই লাগবে। ওটা গাম দিয়ে লাগাতে হবে। হ্যাঁ বাড়ি আয় একদিন, ভালো, খুব ভালো, ঠিক আছে? ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো। তো চলো আবারও বেরিয়ে পড়লাম উবের রাইডে। তো আজকে বিকেলবেলা বেরিয়েছি, আর এবার থেকে ঠিক করেছি যখনই পার্ট টাইম এরকম কিছু একটা করব তখন বিকেলবেলায় বেরাবো। কারণ দুপুরবেলা এত পরিমাণ রোদ থাকে ভাই, আমার দ্বারা সম্ভব না। তো সেই জন্য এবার থেকে ঠিক করে রেখেছি যে সন্ধ্যের টাইমটা বেরাবো। রাত হলেও কোনো অসুবিধা নেই, তো সেটাই করব। কারণ আমার চ্যালেঞ্জটা তো পূরণ করতে হবে না, এই ওয়ার্ক ফর লাদাখ রাইড আমাকে পূরণ করতেই হবে, লাদাখ তো যেতেই হবে। তো তার জন্য জাস্ট একটু আগেই আমি অন করলাম, আর প্রথম ট্রিপ আমার চলে এসছে। তো জাস্ট 1 মিনিট লাগবে, সামনেই। আমি এখন বারাসাত 11 নম্বর রেলগেটের ওখানে রয়েছি, মানে পৌরসভার দিকে যাচ্ছি এখন পিক আপ করতে। কী হলো ভাই, কলই ধরলো না। যা, কাস্টমার তো কলই ধরে না। কি অবস্থা। ঠিক আছে, কোনো ব্যাপার না, দাঁড়াই এখানে, কারণ আমি পৌঁছে গেছি। এবার কাস্টমার কখন আসবে কে জানে। চলো, এই কাস্টমার কল করছে মনে হয়। হ্যালো, আচ্ছা, ওটিপিটা একবার বলুন। 9109। হ্যাঁ পড়ে নিন। এখানে দাঁড় করবো নাকি সামনেরটা? ওকে, তো চলো, আজকের প্রথম ট্রিপ কিন্তু কমপ্লিট। আর সেটাই আমি পেলাম হচ্ছে জাস্ট কত যেন পেলাম, ভুলে গেছি, 32 টাকা 15 পয়সা। মনে হচ্ছে সামনের টায়ারের হাওয়াটা একটু কম কম লাগছে আমার। কম কম লাগছে না, কম হয়ে গেছে। চলো হাওয়া ভরিয়ে নি। চলো অ্যাকসেপ্ট করে নিলাম, অনেক দূর আছে এটা। তার আগে হাওয়াটা ভরে নিই, কুড়ি হয়ে গেছে। তো চলো হাওয়া ভরানো ডান, এবার যাই পিক আপ করি। আপনি আচ্ছা 65, আচ্ছা 6426।
তো চলো সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এখানে তো ধুলোর ধুলো ভাই, ধুলোর ঝড় উঠেছে। ব্লগ করছি ক্যামেরা করে নি, তাহলে তোমার কন্টেন্ট হয়ে যাবে। এখনো পর্যন্ত 21টা স্টেট হয়ে গেছে। 21টা স্টেট, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 6টা জ্যোতির্লিঙ্গ আর 3টে ধাম। এবার হচ্ছে লাদাখ। এবার এই লাদাখ রাইডের জন্য যত খরচ হবে সেটা আমাকে এক্সট্রা আর্ন করতে হবে, মানে আমার সেভিংস থেকে কিছু আমি লাগাবো না। এটা ছাড়বে নাকি? হ্যাঁ, এমনি ক্লায়েন্টদের আমি হেজি করে দিই। আর যেগুলোর ছাড়তে অসুবিধা ছিল না, শুধু করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। সেন্ড করলাম, ঠিক আছে। গাড়ি চললে রাস্তায় চলতে গেলে লাগালাগি হয়। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। তো চলো আজকের 5 নম্বর ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আপনার এখানে পৌঁছে গেছি। ফাইনিং করলো। হ্যাঁ, এইমাত্র এর আগে একটা জানোয়ার আমাকে 10 টাকা ফাইন করলো। কে কি করেছে না করেছে আমি জানি না। আপনার লোকেশন এখানে দেখিয়েছে, আপনার লোকেশনে এখানে এসছে। এবার আপনি যতক্ষণ না পিন দেবেন ততক্ষণ স্টার্ট হবে না। মারুন 4103 বিকাশ স্পটে এসে তবে অ্যারাইভ হয়। তো সেটা আমরা কি করে বলবো? কোম্পানিকে বলুন। কোম্পানিকে কি বলো? কোম্পানি থ্রু আউট আপনার, আমাদের এখান থেকে কিচ্ছু নেই, আমাদের হাতে কিচ্ছু নেই দাদা। আমাদের কমপ্লেন বক্স খুলেছে। আমাদের বলে লাভ নেই। আপনাদেরই তো বলবো, আপনাদের তো পাচ্ছি, আপনাদের পয়সা দিচ্ছি, কাকে বলবো? চিটিংবাজি শুরু হয়ে গেছে। কে চিটিংবাজি করেছে তাকে গিয়ে ধরেন আপনি। কাকে বলবো? আমি কি আপনার সাথে চিটিংবাজি করেছি? আপনি আমার সাথে কথা বলুন। আপনার সাথে কি আমার চিটিংবাজি করা হয়েছে? দাদা এখান থেকে হাওড়া রেস্টুরেন্ট পাওয়া যাবে? না গো, যে চিটিংবাজি করেছে তাকে গিয়ে বলুন। কোম্পানি, আমি কোম্পানি? আরে আমি থ্রু আউটে আসছি, যা করছি। কোম্পানি কি আমারে চেনে? ও যে করছে তারটা গিয়ে বলুন, আমাকে বলে কী লাভ? সেটা তো আমার জেনেও লাভ নেই, আমাকে বলেও লাভ নেই আপনার। আরে দাদা, আপনি বারবার করে অ্যারাইভ বলছেন। কোথায় অ্যারাইভ মেরেছি আপনি দেখান তো, এখানে কোথায় অপশান আছে? আমার এখানে দেখান তো কোথায় এখানে অপশান রয়েছে যে আপনাকে অ্যারাইভ করব। আমার মোবাইলে অপশন আসছে। আপনার ওখানে কি আসছে না আসছে আমি তো দেখতে যাচ্ছি না। আপনার ফোন আমার হাতে নেই। আমার এখানে যদি আপনি অপশান বের করে দিতে পারেন, আপনার পুরো রাইট কি? ওটাই তো চালাকি, চলুন। ওটা চালাকি কি করে? তো আমাকে বলছেন কেন আপনি এত কথা? আজব তো। আরে কোম্পানি থ্রু আপডেটে আপনি কোম্পানিকে কল করুন তো। আপনি কোম্পানিতে কল করুন, এত কথা আপনার শুনে লাভ নেই। আপনি আমাকে শুনিয়ে দিয়েছেন, কে কি করেছে না করেছে আমার শুনে কি হবে? প্রত্যেকে তাই করছে। আরে প্রত্যেকে, আমি কি আপনার সাথে কিছু করেছি? অ্যারাইভ করলেন ওপারে দাঁড়িয়ে, আমি নিজের চোখে আরে কোথায় অ্যারাইভ মানলাম আপনাকে? আপনাকে কল করে আপনি এখানে দেখান তো আপনার কোথায় অ্যারাইভ অপশান আছে। যে আপনি অ্যারাইভ আমি দেখতে পাচ্ছি। আরে দাদা, আপনার পাশে আসলে সেটা অ্যারাইভ দেখায়, তারপরে কাউন্টডাউন শুরু হয়। আপনি যতক্ষণ না পিন দেবেন ততক্ষণ আপনার এখানে কিচ্ছু হবে না। পিকআপ স্পটে না এসে অ্যারাইভ দেখিয়ে দেবে। পিক আপ স্পটে না এসে কোন দিন অ্যারাইভ দেখিয়েছে আপনাকে? এই তো আমাকে এই দেখালো বলেই তো আমি কি করবো সেটা আপনি কোম্পানিকে ফোন করুন। আমাকে কেন বলছেন বারবার করে? আপনার মাথা খেয়ে যাচ্ছেন তখন থেকে, পাগলের মতো আমার মাথা খাচ্ছেন। আপনার মাথা খাচ্ছে। আমার এখানে কি অপশন রয়েছে আপনার অ্যারাইভ করার জন্য? আমার এখানে অপশন নেই। তো আমি কি করবো সেটা কোম্পানিকে ফোন করুন। যা আপনার প্রবলেম আপনি কোম্পানিকে ফোন করুন। পাগল ছাগল যত সব ভাই, এরকম মানে প্রচুর আছে এরকম লোক। ওকে অ্যারাইভ দেখাচ্ছে। আরে ভাই অ্যারাইভ দেখাচ্ছে কি দেখাচ্ছে আমি কি করে বলবো ভাই? আমি যতক্ষণ স্পটে না যাব যতক্ষণ না পিন দেবে ততক্ষণ আমি স্টার্ট করবো না। আমি লোকেশনে যাব, লোক গিয়ে দাঁড়াবো। মানে কে এর সাথে কি করেছে আমার মাথা খেয়ে যাচ্ছে তখন থেকে। আজব আজব পাবলিক পাওয়া যায় ভাই।
তো চলো আজকের লাস্ট ট্রিপ আমার হয়ে গেল কমপ্লিট। আর লাস্ট ট্রিপে আমি পেয়েছি হচ্ছে 32 টাকা। তো বাড়ির পাশেই ছিল, এক্ষুনি বাড়ি ঢুকে যাবো টুক করে। তো আজকে বেশি দূরের ট্রিপগুলো আমি কিন্তু নিইনি, মোটামুটি ছোট ছোট অল্প কিছু ট্রিপ নিলাম। আর এটা কমপ্লিট করে দিই, হয়ে গেল কমপ্লিট। তো আজকে কত টাকা ইনকাম করলাম একটু দেখে নিই। 503 টাকা আজ ইনকাম হলো। চলো ঠিক আছে, এ যত হচ্ছে তত আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার পথে, মানে ওয়াক ফর লাদাখ রাইডের ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত মানে ওয়াক ফর লাদাখ রাইডের সেরকম কিছু কিন্তু আমি আর্ন করতে পারিনি। যা ইনভেস্ট হয়েছিল সেগুলো তুলছি, যেমন এই হেলমেটের টাকা, তারপরে আগের দিন 500 টাকার কেস খেয়েছি, তো সেই টাকা। তো এইগুলো আপাতত উঠে গেল, মানে হেলমেটের টাকা আর ওই কেস খাওয়ার মানে 900 টাকা, এগুলো উঠে গেল। বাকি তো পেট্রোল গেছে। তো এবার থেকে যা আর্নিং হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার ওয়াক ফর লাদাখ রাইডেই যাবে। আর ভাই তোমরা দেখলে তো মানে কত ধরনের কাস্টমার পাওয়া যায়। ভাই লোকটা কিন্তু ফুল লোড ছিল, মানে খেয়ে দিয়ে রয়েছে একেবারে। এদের কি বোঝাবো ভাই আমি, ভাই কেন কথা শুনবার, কেন মাথা খারাপ করবে ভাই, ক্যান্সেলই করে দিই, অন্য কিছু ধরে চলে। তো চলো আর এই ভিডিওটাকে লেন্দি করবো না, এবারই করি এই ভিডিওটাকে এখানেই স্টপ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর ডগেস ভাই গুড বাই।